সমস্ত কথাই আমরা বুঝেছি, কিন্তু বাবা আমরা ব্যবসায়ী মানুষ, হাতে তলোয়ার নিয়ে তো আর সারাদিন আমরা গুন্ডাদের পাহারা দিতে পারি না। আচ্ছা রাজু ভাই, তোমার গায়ে তোমার মতো আরো 10-12 জন পালোয়ান কি আছে না নাই? ওদের 4-5 জনকে নিয়ে এসো না, আমরা ওদের থাকতে দেব, খেতে দেব, আর মাস শেষে বেতনও দেব। মানে ফুডিং লজিং ফ্রি। ভালো, খুব ভালো বুদ্ধি বের করেছো তোমরা। প্রথমে তো ওদেরকে পালবে তোমরা জব্বরকে হটানোর জন্য, তাই না? তারপর যখন ওদের মধ্যে কেউ আবার নতুন জব্বর হয়ে ঘাড়ে চেপে বসবে, তখনও কি ওদের পালবে তোমরা? গুন্ডা পালবে বেটা? আরে আমরা তো আছি, যা কিছু করতে হয় আমাদের নিজেদেরকে করতে হবে। তোমার কি, তোমার ভাই তো পালোয়ান, আমাদের তো তাও নেই। তোমরা যাই বলো ভাই, পুলিশ যদি আমাদের কথা শুনতো তাহলে তো এইসব সমস্যার সমাধান হয়ে যেত। পুলিশ তো আমাদের কথাই শুনে না। শুনবে শুনবে, এবার পুলিশকেও আমি কথা শোনাবার ব্যবস্থা করছি। হ্যালো, ইন্সপেক্টর বাদশা বলছি। আমার স্ত্রী মিতাকে কে যেন তুলে নিয়ে গেছে, শীঘ্রই সারা শহর অ্যালার্ট করে দাও। একটা পিঁপড়া যেন শহর থেকে পালিয়ে যেতে না পারে। চারিদিকে ফোর্স নামিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, ইন্সপেক্টর বাদশা বলছি। আল্লাহ, আমার মিতা এখন কোথায়? মারা গেছে। তোমার মিতাকে মেরে ফেলেছে শয়তানেরা। রাজু, পুলিশের লোক তো, বিনা প্রমাণে কোনো কিছু বিশ্বাস করো না। এই নাও তোমার মিতার রক্তাক্ত কাপড়। কি হলো মিতা, কি হলো? বলো ইন্সপেক্টর, এখন বলো, এ কি হলো, কেন হলো, কে মারলো তোমার স্ত্রীকে, কেনই বা মারলো তোমার স্ত্রীকে? এখন ইনকোয়ারি করো, কেস বানাতে হবে না? ইন্সপেক্টর, তুমি তো জানো না এই এলাকায় কত মানুষের রক্ত মাটিতে শুকিয়ে গেছে, যাদের কোনো কেস হয়নি। আর যাদের কেস লেখা হয়েছে, বছরের পর বছর চলে গেছে, ওদের ফাইল থেকে এক চুল পরিমাণ ধুলা পর্যন্ত সরেনি। নিজের আপনজনের রক্ত দেখে তোমার চোখে পানি এসে গেছে। আর ইন্সপেক্টর, ভেবে দেখো, তুমি যাদের উপর অবিচার করেছ, তাদেরই একজন খুন করেছে তোমার মিতাকে। কেন খুন করেছো তুমি আমার মিতাকে? কি করেছিল আমার মিতা? কেন 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 প্রকাশ্য দিবালোকে মাহমুদ হাসানকে খোলা বাজারে কুপিয়ে হত্যা করা হলো? তোমার থানায় গিয়ে ন্যায় বিচার চেয়ে না পেয়ে মাহমুদ হাসানের স্ত্রী আজ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? একজন মুক্তিযোদ্ধাকে ভরা বাজারে কুত্তা বানিয়ে অপমান করা হয় কেন? তাকে নিয়ে তামাশা করা হয় কেন? আর পুলিশ কিছুই করে না। মহল্লার 150 পরিবার আজ না খেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, ওদের ঘরে চুলা জ্বলছে না। কেন কেন? না জানি এমন কত কেন জবাব চাইছে বাংলার অসহায় মানুষ। তাদের হৃদয় থেকে শুধু একটি কথা বারবার জানতে চাইছে, কেন কেন কেন? জানি এসব কেনর জবাব তুমি দিতে পারবে না, আর যতদিন দিতে না পারবে ততদিন এই খুন খারাপি হতেই থাকবে। এই খুনের জন্য তুমি দায়ী, এখানকার প্রত্যেকটা খুনের জন্য তুমি দায়ী। হ্যাঁ হ্যাঁ, তুমি সব খুনের জন্য দায়ী। তোমার মতো আজ তোমার পাপের শাস্তি পেয়েছে তোমার মিতা। না 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 মিতা না, এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? মরণ হলো না কেন? মরণ হলো না কেন? ইন্সপেক্টর, এই মুহূর্তে যে দুঃখ, যে যন্ত্রণা নিয়ে তুমি মরতে চাইছো, সে দুঃখ, সে যন্ত্রণা বুকে নিয়ে প্রতিদিন আমরা বেঁচে থাকি। এভাবেই আমরা প্রতিদিন বেঁচে থেকেও মরে থাকি। মিতা,